শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। আজকে আমি বাচ্চার সারেলাক বানাবো। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো। তার জন্য আমি উপকরণগুলোকে একটা থালায় সাজিয়ে নিয়েছি। এখন থালা থেকে আমি নামিয়ে 2 টেবিল চামচ করে সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আছে মুগ ডাল, মুসুর ডাল নিয়ে নিচ্ছি। এরপরে মুসুর ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল, মুসুর ডাল, গম, কাজু বাদাম, পেস্তা আর আছে চাল। এতে তোমরা চাইলে আরও উপকরণ মেশাতে পারো, যেমন ছোলার ডাল দিতে পারো, যব দিতে পারো, এছাড়া খেজুর দিতে পারো। কিন্তু আমি এখানে সামান্য কাজু বাদাম, পেস্তা বাদাম, চাল, ডাল আর নিয়ে নিয়েছি। আর আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো, আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর এখন একটা থালা নিয়ে নেব। এখন একটা থালাতে ভালো করে এটাকে মিলে দিতে হবে। তোমরা রোদে তো অবশ্যই মিলবে, যারা যেখানে রোদ পাও না, মানে রোদ যদি না থাকে তোমরা অবশ্যই হাওয়াতে ভালো করে মিশিয়ে ভালো করে মিলে দিবে, মিলে রেখে দিবে। এই দেখো, এখানে বাইরে রোদ আছে, কিন্তু সামনেতে যে রোদ দেওয়ার পজিশন কোনো কিছু নেই। আর সেই জন্য আমি রোদেরই যাতে তাপে এটা শুকায়, সেই জন্য আমি রোদেতে মিলে দিয়ে এসেছি। এখন এটা আমার শুকনো হয়ে গেছে, দেখো ঝরঝরে হয়ে গেছে, তার জন্য বেশিক্ষণ টাইম লাগে না। এখন আমি কোড়া বস করে দিয়েছি। কোড়াটা তেতে গেলে আমি ওতে একটু নেড়ে নেব। তো আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। আমি পরিমাণটা খুবই কম নিয়েছি, তোমরা চাইলে এখানে বেশি করে নিয়ে নিতে পারো। আর সমস্ত উপকরণগুলো একদম মাপ করে করে নিবে। সমস্ত কিছুটাই যদি তুমি নাও 5 চামচ বা 4 চামচ, সমস্ত উপকরণগুলো 5 চামচ বা 4 চামচ যেমনভাবে নিবে সেইভাবেই নিবে। দেখো আমার হয়ে গেছে, ঠিক কালারটা এরকম আসবে। তোমরা এই সময় নামিয়ে নিবে। এরপরে তোমরা মিক্সিতে বা শিলেতে যাতে তোমাদের মনে হয় সুবিধা হবে তুমি তাতেই নিতে পারো। আমার মনে হয় মিক্সিতেই ভালো, কিন্তু আমার উপকরণ অনেকটাই কম ছিল, সেই কারণে আমি পরিমাণটা খুবই কম নিয়েছি, সেই জন্য আমি শিলেতে করে নিচ্ছি। তো এখন এগুলো আমি সমস্ত কিছু তারপর ঘষে নিচ্ছি। তো আমার এগুলো সমস্ত ঘষা হয়ে গেছে। দেখো কাঁচের বাটিতে আমার এটা রেখেছি। তোমরা কিন্তু প্লাস্টিকের ডাব্বায় বা কাঁচের বয়াম যাতেই বলো তাতে কিন্তু নিয়ে নেবে। আমি পরে এটা ঢেলে নেবো, আপাতত আমি কাঁচের বাড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি দেখো জলকে গরম করে নিয়েছি একটু। তোমরাও জল বা দুধ, যাতে গরুর দুধ বা যাতে করে তোমরা যেমন ভালো বুঝবে সেটাই করতে পারো। আমি পরিমাণ মতো যতটা আর কি বাচ্চার ওপর নির্ভর করবে কতটা, এটা 8 থেকে 12 মাস অবধি বাচ্চাকে খাওয়াতে পারো। ফর্মুলা দুধ আমি এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটা প্রায় হয়ে